অনেক বেহাল দশা এবং মাটি দেওয়ার বদলে বালু দিচ্ছে, যার কারণে কাঠের বলে খেলি, এটার জন্য এই পিচ ঠিক না। যে এখানে বিল্ডিং আছে যেটি ঝুঁকিপূর্ণ, যে কোনো সময় হয়তো ধসে পড়তে পারে। এই কলেজটি একটি পূর্ণাঙ্গ কলেজ হওয়া দরকার। এই কলেজটিকে একটি কাঙ্ক্ষিত মানের কলেজে পরিণত করা দরকার। শেরপুর সরকারি কলেজ নিয়ে কথা বলছি। এটি 1964 সালে প্রতিষ্ঠিত একটি, বলা যায় যে সুপ্রাচীন একটি কলেজ। এই কলেজটিতে নানান সংকট আমরা দেখছি, অথচ এটি শেরপুর সরকারি কলেজ বলতে শুধু শেরপুরের নয়, জামালপুরের একটা অংশ, রংপুরের একটা, কুড়িগ্রামের একটা অংশ, ময়মনসিংহের একটা অংশ, অর্থাৎ 4টি জেলার কানেক্টিভিটি স্টুডেন্টদের রয়েছে এই কলেজকে কেন্দ্র করে। এখানে মাত্র 63 জন শিক্ষক দিয়ে এই কলেজটি পরিচালিত হচ্ছে, 17টি ডিপার্টমেন্ট, যেখানে মাত্র 13টি ডিপার্টমেন্টে মাস্টার্স রয়েছে। ইন্টারমিডিয়েটকে কেন্দ্র করে এই কলেজে একটা বিশাল আগ্রহ রয়েছে অসংখ্য স্টুডেন্টের। কিন্তু আমরা যেটি জেনেছি, এখানে কলেজ কর্তৃপক্ষ, বিশেষ করে অধ্যক্ষ মহোদয়ের সাথে আমি মিট করেছি, আলাপ করেছি, উনিও যে আশঙ্কা প্রকাশ করেছেন এখানে এমন একাডেমিক বিল্ডিং আছে যেটা মানোত্তীর্ণ, যে কোনো সময় ধসে পড়তে পারে, এরকম একাধিক একাডেমিক বিল্ডিং রয়েছে। আর উনি যেটি ফিল করছেন বা ওনার টিম যেটা ফিল করছেন যে এখানে একটি সুন্দর ক্যাম্পাস হওয়া দরকার, একটা সুন্দর ব্যবস্থাপনা থাকা দরকার। সেই ব্যবস্থাপনাটা বা ওভারঅল জমি যা আছে সেটাকে সেইভাবে ম্যানেজ করে বিল্ডিং তৈরি হয়নি, ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়নি। যেমন খেলার মাঠটাকে আধুনিক করার প্রয়োজন রয়েছে। এখানে খুবই নিচু একটা খেলার মাঠ, যেখানে পানি, বৃষ্টি হলে পানি জমে যায়। যে খেলাধুলার সামগ্রী থাকা দরকার তা নেই, এবং যা আসে তা আমরা সম্পূর্ণভাবে পাই না, এবং আমাদের মাঠে অনেক বেহাল দশা এবং মাটি দেওয়ার বদলে বালু দিচ্ছে, যার কারণে আমাদের খেলতে অসুবিধা হয়, এবং মাটির পিচও আমরা যে কাঠের বলে খেলি, এটার জন্য এই পিচ ঠিক না। এখানে যে ছাত্র হোস্টেল রয়েছে সেটি খুবই অপ্রতুল, আবার যা আছে সেটাও খুব ভালো, বেশি বরাদ্দ না থাকার কারণে যে সুযোগ সুবিধা থাকার কথা সেটা নেই। ছাত্রীদের একটি হোস্টেল রয়েছে, সেখানেও একই সংকট। শিক্ষকদের জন্য পর্যাপ্ত আবাসনের ব্যবস্থা নাই। এই যে সংকট, এত বড় বা এত হিউজ স্টুডেন্টের মিলন মেলার একটা ক্যাম্পাস শেরপুর সরকারি কলেজ, এই কলেজকে আধুনিক, উন্নত করার জন্য এবং মানসম্মত করার জন্য নাই বলতে আসলে কিছুই নেই। আমি বলবো যে শিক্ষার্থীরা যে একটা সুন্দর প্রোগ্রাম করবে, কালচারাল অনুষ্ঠান করবে, একটা অডিটোরিয়াম থাকা দরকার, মানসম্মত একটা লাইব্রেরি থাকা দরকার। আমি আশ্চর্য হয়ে যাই যে এখানে প্রশাসনিক যে ভবনটা রয়েছে, এখনও টিন শেড রয়েছে প্রশাসনিক ভবনটি। সব মিলিয়ে এই কলেজটাকে নিয়ে আমি ব্যক্তিগতভাবেও উৎসাহী, আগ্রহী, এবং মনে করি যে এই কলেজটাকে যদি মানসম্মত একটি কলেজে রূপান্তর করা যায়, সুন্দর একটা ক্যাম্পাসে রূপান্তর করা যায়, তাহলে এই শেরপুরে বলা যায় যে শিক্ষার্থীদের ডেভেলপমেন্টের জন্য বিরাট বড় একটি ভূমিকা রাখবে এই কলেজটি ইনশাআল্লাহ। আমি এই কলেজের সমৃদ্ধির জন্য পরিকল্পনা করছি, এবং আমাদের সম্মানিত কলেজের যে প্রশাসক, অধ্যক্ষ মহোদয় সহ তার যে টিম আছে, ওনাদের সাথেও আমি একাধিকবার কথা বলেছি। ওনারা যা পরিকল্পনা করছেন সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য আমি আমার জায়গা থেকে সহযোগিতা করছি ইনশাআল্লাহ। আমরা আশাবাদী, যদি আমি এই এলাকার এমপি হতে পারি, জনগণ যদি আমাকে চায়, তাহলে এই কলেজকে কেন্দ্র করে আমরা একটি বড় ধরনের পরিকল্পনা বাস্তবায়ন করব।